তোমরা কি সত্যি কোয়ান্টাম থিওরি বুঝেছো? এটা নিজেকে প্রশ্ন করো। কারণ আজকে আমরা যেসব কোশ্চেন গুলো করতে যাব এর মধ্যে তুমি যদি সবকটা কোশ্চেন করে নাও তাহলে ভেবে নিও তোমরা কোয়ান্টাম ফিজিক্স পুরো মানে কোয়ান্টাম থিওরিটা পুরোপুরি বুঝে গেছো। কারণ 4 নম্বর আছে, অঙ্ক থাকবেই, 4টে কোশ্চেন থাকবে, দুটো করতে হবে, তার মধ্যে অঙ্ক থাকবে, প্রতিবার আসে, এবারেও আসবে। সেইভাবেই তোমরা কোশ্চেনকে প্র্যাকটিস করতে থাকো। আর এই যে কোশ্চেন গুলো এখন করাচ্ছি নিজেরা চেষ্টা করো, যদি তোমরা নিজেরা পারো তার মানে কোয়ান্টাম ফিজিক্সে কোয়ান্টাম থিওরিতে তোমাদের কোনো অসুবিধা নেই। বাট যদি না পারো তাহলে আমি বলবো রিভিশন দাও, বারবার রিভিশন দাও। যেমন ধরো এই কোশ্চেনটা এখানে বলছে প্রমাণ করো এম নট স্থির ভর ও কে গতি শক্তি সম্পন্ন কোন কণার সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এইচ সি বাই রুট আন্ডার কে স্কোয়ার প্লাস 2 কে এম নট সি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো একটা কণার যদি শক্তির কথা বলি, একটা কণার শক্তি ই, এই শক্তিটা ওর ভেতরে দুটো ভাগে থাকে। একটা থাকে এম নট ইন্টু সি স্কোয়ার ভাগে, যেটাকে বলা হয় স্থির ভর শক্তি, এটাকে কি বলা হয়? স্থির ভর শক্তি। আর একটা থাকে কাইনেটিক এনার্জি, যেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এম সি স্কোয়ারটা, এম নট সি স্কোয়ারটা হচ্ছে স্থির ভর শক্তি, এটা হচ্ছে আমি লিখে দিলাম স্থির ভর শক্তি। ঠিক আছে, আর এই যে কেটা আছে, কেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এখানে দেখতে হচ্ছে কে এর মাথায় স্কোয়ার আছে, এখানে যদি কে এর মাথায় আমি স্কোয়ার করতে চাই তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা পুরোটাকে স্কোয়ার করতে হবে, আর এটা এম নট সি স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার স্কোয়ার করতে হবে। যদি স্কোয়ার করি কি আসবে? তাহলে এম নট এর মাথায় স্কোয়ার আর সি টু দি পাওয়ার 4 প্লাস তারপরে কে এর মাথায় একটা স্কোয়ার প্লাস 2 এম নট সি স্কোয়ার আর হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হলো ই স্কোয়ার। এবার আইনস্টাইনের আপেক্ষিকতা বা সূত্র থেকে আমরা জানতে পারি যে ই স্কোয়ার সমান কি হয়? এম নট তার স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই শুধু এই সমীকরণটা আমাদের যে মেন 2024 না 25 সালে দেখবে এসেছে এই কোশ্চেনটা। ঠিক আছে, এই শুধু এইটার উপরে। তাহলে ই স্কোয়ার সমান এটা দাঁড়ালো, এদিকে ই স্কোয়ার সমান এটা দাঁড়ালো। তাহলে 1 সমান 2 যদি আমরা করি, 1 সমান 2 করলে কি কি লেখা যেতে পারে? এম নট তার স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস কে তার স্কোয়ার প্লাস 2 এম নট সি স্কোয়ার, 2m নট সি স্কোয়ার ইন্টু কে ইকুয়াল টু এখানে কি আছে? এম নট তার স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার আর সি স্কোয়ার। তাহলে এম নট সি টু দি পাওয়ার 4 আর এম নট সি টু দি পাওয়ার 4 কেটে গেল, এখানে পি আছে দেখো। ঠিক আছে, তাহলে পি তার স্কোয়ার আছে, এটা সমান তো আমি এটা লিখতে পারি কে স্কোয়ার প্লাস 2m নট সি স্কোয়ার ইন্টু কে, আর নিচে যেমন সি স্কোয়ার আছে সি স্কোয়ার থাকলো। তাহলে পি সমান আমি এখান থেকে লিখতে পারবো পি সমান রুট আন্ডার, পুরোটার মাথায় রুট, কে তার মাথায় স্কোয়ার প্লাস 2m নট সি তার মাথায় স্কোয়ার ইন্টু কে, এটা সি স্কোয়ার আছে তার মানে রুটের বাইরে থেকে সি বেরোবে। এবার ল্যামডা সমান কি জানি? ল্যামডা সমান আমরা জানি এইচ বাই পি, জানি তো। তাহলে সেখান থেকে আমি যদি মানটা বসাই এইচ বাই, এবার পি মানে পুরো মানটা যখন বসাবো এই সিটা তখন ঘুরে উপরে যাবে, তাহলে সিটা যদি উপরে যায় তাহলে এখানে লেখা যাবে রুট আন্ডার কে স্কোয়ার প্লাস 2m নট সি স্কোয়ার আর তার সঙ্গে কে। তাহলে প্রমাণিত হয়ে গেল এই কোশ্চেনটা। কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো, এটা নবদ্বীপে এসছে, নবদ্বীপ ইনস্টিটিউশনে। ঠিক আছে, নবদ্বীপ বাহাদুর ইনস্টিটিউশন 2019 সালে এসছে এই কোশ্চেনটা কিন্তু। নেক্সট যে কোশ্চেনটা সেটা দেখি চলো আমরা। তো এখানে একটা গ্রাফের কোশ্চেন আছে, তো গ্রাফের কোশ্চেনে তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে বসো, যেমন আমি বসেছি, ক্যালকুলেটর নিয়ে একটু বসো। এখানে বলা হয়েছে ভিএস আর ভি এর গ্রাফ দিয়ে দিচ্ছে, দিয়ে সেখানে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান চেয়েছে। এই কোশ্চেনটা এইটা কিন্তু আমি করেছিলাম যে প্ল্যাঙ্কের ধ্রুবক গ্রাফ থেকে কি করে বের করে, না হলে ওয়ান শট ভিডিও দেখে নিও, সেখানে কিন্তু আমি করেছিলাম প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, নতি জায়গাটা কি, নতি কি করে বের করে, এই জিনিসগুলো ফাই কি করে বের করে, মানে হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন, কার্যপেক্ষক জিনিসটা গ্রাফ থেকে কি করে বের করে, মিউ নট কোনটা, এই সমস্ত জিনিস আমি কিন্তু ওয়ান শটে বলে দিয়েছিলাম, এবং তার নোট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি। তো এখানে আমি ই ভি নট, যেটা কে ম্যাক্স সমান লেখা যায় ই ভি নট, এটা সমান লেখা যায় ই মাইনাস 5। এবার ইটা সমান কি এইচ সি। ঠিক আছে, এইচ সি মাইনাস 5 সমান ই ভি নট। এবার এইচ সি না, এটা হচ্ছে এইচ মিউ হয়, সরি এটা হচ্ছে এইচ মিউ। তাহলে এইচ মিউ সমান এটা লেখা যাবে এখানে
এটা তাহলে ই ভি নট সমান আমি লিখতে পারি ই মাইনাস ফাই, এই ইটা সমান হয় এইচ নিউ মাইনাস ফাই। তাহলে এখান থেকে ভি নট সমান কি লেখা যায়, ভি নট মানে এখানে যেটা ভিএস আছে, ঠিক আছে। আচ্ছা আমি এটা ভিএস এই লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি ভিএস লিখে দিচ্ছি। তো ভিএস সমান কি লেখা যাচ্ছে, এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস ফাই বাই ই। তার মানে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে আসছে। এমটা কি, এমটা নতি, এমটা নতি যেটা সমান আমাদের দেখতে পাচ্ছি এইচ বাই ই আসছে। এখান থেকে আমাদের এইচ এর মানটা জানতে হবে। তাহলে এইচ সমান আমরা কি লিখতে পারি, এম ইন্টু ই। এমটা কি নতি, নতি মানে কি, নতি হয় ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে, এইটা হয় নতি। নতি মানে কি ওয়াই বাই এক্স। এবার দেখো ওয়াইয়ের মান দেখো, ওয়াই কত দূর অবধি আছে, এত দূর অবধি। এখানে দেখো মানটা বলছে 1.23টা, ঠিক এই পয়েন্টটার মান, ঠিক আছে। তাহলে উপরে যাচ্ছে আমাদের 1.23, ঠিক আছে, মাইনাস ওয়াই ওয়ান কত হচ্ছে 0, এটা হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এখানে আমি লিখে দিচ্ছি ডেল্টা ওয়াই সমান হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল্টা এক্স হয় এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু কত 8, তাহলে 8 মাইনাস এই যে এখানে মাঝে যে জায়গাটাকে সেটা বলে দিচ্ছে 5। এবার এই সব কটা দেখো 10 টু দি পাওয়ার 14 হার্জ লেখা আছে ইনটু, তার মানে এর সঙ্গে 10 টু দি পাওয়ার 14 হার্জ মাল্টিপ্লাইড বাই ই ইলেকট্রনের আধান, যেটা হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই পুরোটা ক্যালকুলেশন করে একবার দেখে নাও কত আসছে। এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমার আসছে 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। দেখো এটাই কিন্তু আমাদের মোটামুটি এইচ এর মানটা আসে, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনে কি বলছে, একটি ইলেকট্রন ও অপর একটি কণার বেগ যথাক্রমে এত আর এত। তাহলে এখানে আগে সাইডে লিখে দিচ্ছি যে ল্যামডা সমান আমরা জানি এইচ বাই এম ভি, ঠিক আছে। তার মানে ল্যামডা সমানুপাতিক 1 বাই এম ভি এটা হয়, ঠিক আছে। তো এবার হচ্ছে ইলেকট্রন ও কণাটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত ধরি, যে কণাটা বলা হয়েছে সেই কণার ভর এটা হচ্ছে আমাদের এম অফ এক্স ধরেছি, ঠিক আছে। আর কণাটার যে বেগ, সেই বেগটাকে আমি ভি অফ এক্স ধরেছি। তাহলে প্রথমে কি বলেছে, ইলেকট্রন, তাহলে ই ল্যামডা অফ ইলেকট্রন আর কণা, আর যেটা হচ্ছে ল্যামডা অফ এক্স ধরলাম, ঠিক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরলাম ল্যামডা অফ এক্স, তরঙ্গ দৈর্ঘ্য সেটা সমান আমি ধরলাম ল্যামডা অফ এক্স। তাহলে এবার এটা তো ব্যস্তানুপাতিক, ল্যামডা অফ এক্স মানে হচ্ছে এম অফ এক্স আর ভি অফ এক্স, আর ল্যামডা অফ ই মানে হচ্ছে নিচে যদি আসে সেটা হবে এম অফ ই আর ভি অফ ই। এবার ল্যামডা ই আর ল্যামডা এক্স এর অনুপাত বলে দিয়েছে, ইলেকট্রন ও কণাটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8.13। সংসদ নমুনা প্রশ্ন কিন্তু এটা মাথায় রেখো, সমান এম এক্স, যেটা আমাকে বের করতে হবে এবং এর ভিত্তিতেই আমরা বলবো সেটা প্রোটন না আলফা। এবার ভি অফ এক্স দেখো, এখানে ভি অফ এক্স বলেছে 3 ভোল্টেজ, ঠিক আছে। আর ভি অফ ই বলেছে শুধু ভি বলে দিয়েছে। আর মাস অফ ইলেকট্রন বের করতে যাবো না, কারণ মাস অফ ইলেকট্রন দিয়ে আমরা তুলনা করব। তাহলে এখানে এম অফ এক্স সমান, এখানে ভি কাটবে, তাহলে এম অফ এক্স সমান আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 ইন্টু মাস অফ ইলেকট্রন ডিভাইডেড বাই এই 8.13, এটা হবে, ঠিক আছে। এবার এইটা ক্যালকুলেশন করে কত আসছে 10 টু দি পাওয়ার 4, আচ্ছা এখানে ইন্টু 3 একটা আছে, ঠিক আছে, নিচে এই 3টা আছে। এটা ক্যালকুলেশন করে কত আসছে একবার দেখি। ক্যালকুলেশন করে আসছে 410 এত এম ই। তার মানে যে কণাটার কথা এখানে বলেছে সেটা 410 গুণ, মানে ইলেকট্রনের যে ভর তার থেকে 410 গুণ বেশি বড়, মানে বেশি ভারী। এবার আমি বলছি শোনো, আলফা কণা কিন্তু এম অফ আলফা যদি হয় সেটা কিন্তু ইলেকট্রনের থেকে 7300 গুণ ভারী, ঠিক আছে। আর এম অফ আলফা প্রোটনের থেকে কিন্তু 4 গুণ ভারী, প্রোটনের থেকে এম অফ প্রোটনের থেকে কিন্তু 4 গুণ ভারী। তার মানে সেটা আলফাও হচ্ছে না, সেটা প্রোটনও হচ্ছে না, সেটা অন্য কোনো কণা, আলফা বা প্রোটনের মধ্যে কিন্তু সেটা আসছে না। দেখি এবার আমাদের পরের পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, যদি ফোটনের শক্তি ইলেকট্রনের শক্তির এত গুণ হয় তবে দেখাও যে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পি এবং ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ই এরা পরস্পর সমান। কি করতে হবে অঙ্কটায়, কি করব আমরা? এখানে বলছে ফোটনের যে শক্তি সেটা ইলেকট্রনের শক্তির এত গুণ, ঠিক আছে। আর ফোটনের
তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পি যেটা, সেটা এর তরঙ্গ দৈর্ঘ্য সমান করতে বলেছে। আচ্ছা, আমাদের যে ফোটন এর যে ক্ষমতা সেটা আমরা জানি এইচসি বাই ল্যামডা পি, এটা ফোটন। আর একটা ইলেকট্রনের যে শক্তি ই অফ ইলেকট্রন যদি ধরি, সেটা হয় কি হাফ এম ভি তার স্কোয়ার। এবার এরকম তো করা যায়, উপরে একটা এম দিয়ে গুণ করলাম এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে এম দিয়ে ভাগ করে দিলাম। এবার এটাও তো জানি যে ল্যামডা সমান হয় এইচ বাই এম ভি, তাহলে এম ভি সমান হয় এইচ বাই ল্যামডা। কিন্তু এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার আছে, এম স্কোয়ার ভি স্কোয়ার থাকা, এখানে আমি লিখলাম এইচ স্কোয়ার টু এম, আর নিচে ল্যামডা অফ ইলেকট্রন তার স্কোয়ার। এটাই তো, দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার, এখানে এম ভি আছে, এম ভি সমান আমি কি লিখতে পারি এইচ বাই ল্যামডা, এটা লেখা যায় এইচ বাই ল্যামডা লিখলাম। এবার এটা যদি স্কোয়ার হয় তাহলে এইচ বাই ল্যামডা তো স্কোয়ার হবে, তাহলে এইচ বাই ল্যামডা যদি স্কোয়ার হয় তাহলে এইচ স্কোয়ার আর ল্যামডা স্কোয়ার, আর নিচে টু এম আগে থেকেই ছিল। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের যে শক্তি বলেছে। এবার বলেছে ফোটনের শক্তি, ফোটনের শক্তি কোনটা, এটা, তাহলে এইচসি বাই ল্যামডা পি, এটা ফোটনের শক্তি। এই শক্তিটা কি বলেছে, এটা নাকি ইলেকট্রনের যে গতি শক্তি, মানে এই শক্তিটার এতটুকু, তার মানে দুটোকে গুণ করতে হবে। তাহলে এখানে আছে টু ল্যামডা পি এম, তারপরে সি, আর ডিভাইডেড এইচ ইনটু হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে আমাদের এইচ তার স্কোয়ার, আর নিচে টু এম ল্যামডা ই তার স্কোয়ার। এবার দেখো এই দুইয়ের সাথে এই দুই কাটতে পারে। আচ্ছা, আমি অন্য কালি ব্যবহার করে নিচ্ছি, এখানে সাদা কালি ব্যবহার করছি। তাহলে দুই দুই কাটলো, এই এইচ আর এইচ কাটলো, ঠিক আছে, সরি, এই এইচ এর সাথে এই এইচ কেটে যেতে পারে, ঠিক আছে, আর এইখানে একটা এইচ এক্সট্রা থাকবে, সেই এইচ এর সাথে নিচে এইচ কেটে গেল। আর এই একটা সি আছে, আর এখানে একটা সি আছে, কাটলো। আচ্ছা, এইখানে একটা এম আছে, আর এইখানেও একটা এম আছে, এটাও কাটলো, ঠিক আছে। তাহলে দুটো এইচ এদিকে কাটলো, দুটো এইচ এদিকে আমাদের কেটে গেল, ঠিক আছে। কি করে কাটলো, এইখানে একটা এই এইচটা যদি এর সাথে গুণ হয় এইচ স্কোয়ার, সেই এইচ স্কোয়ার সঙ্গে এই এইচ স্কোয়ার কিন্তু কেটে গেল, ঠিক আছে। এইবার তাহলে ল্যামডা পি তার স্কোয়ার এদিকে কোনাকুনি, আর এদিকে কি আছে ল্যামডা ই স্কোয়ার, তার মানে এটা লেখা যায় ল্যামডা পি তার স্কোয়ার সমান ল্যামডা ই তার স্কোয়ার। তার মানে কি ল্যামডা পি সমান হচ্ছে ল্যামডা ই। এটাই তো আমাদের প্রমাণ করতে চেয়েছে, এটাই তো কোশ্চেন, যে এরা যদি পরস্পর সমান, এদের পরস্পর সমান, এটা প্রমাণ করো। শুধু এই এইচ এর কাটাকুটিটা একটু দেখে নিও, এই এইচটা এর সাথে গুণ হলে এখানে এইচ স্কোয়ার, সেই এইচ স্কোয়ারের সাথে এই এইচ স্কোয়ার যদি কেটে যায়, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাই, 6 নম্বর কোশ্চেন, যেটা সিবিএসসি 14 সালে এসছে, আবার 16 সালে এসছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে দেখো, একটি প্রোটন ও একটি আলফা কণাকে একই বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল করা হলে কণাটির সঙ্গে জড়িত ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি হবে। কোনটির সঙ্গে জড়িত ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি হবে? এবার এটা এক লাইনে উত্তর দেওয়া যায়, যে দেখো ল্যামডা সমানুপাতিক হয় 1/m, যার ভর কম তার ল্যামডা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এবার আলফা কণা আর প্রোটনের মধ্যে ভর কার বেশি হবে আমাকে বলো? ভর অবশ্যই এখানে আলফা কণার হবে, তার মানে আলফার কিন্তু ল্যামডা কম আর প্রোটনের ল্যামডা বেশি হবে। এবার এটা আমাদের ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি, একটি যদি একই বিভব প্রভেদে করা হয়, তাহলে এই সূত্রটা আমি অন্য কালে নিয়ে নিচ্ছি। তাহলে এই সূত্রটা অবশ্যই জেনেছো যে ল্যামডা সমান হয় এইচ বাই রুট আন্ডার 2m/q ইন্টু ভি। একই বিভব প্রভেদে যদি চালানো করে তাহলে ল্যামডা সমানুপাতিক আমি লিখতে পারি m ইন্টু কিউ লিখতে পারি। এবার ল্যামডা অফ প্রোটন বাই ল্যামডা অফ আলফা, এটা সমান রুট আন্ডার ব্যস্ত সম্পর্ক আছে, তার মানে এম অফ আলফা আর কিউ অফ আলফা ডিভাইডেড বাই এম অফ প্রোটন আর কিউ অফ প্রোটন। m of alpha is 4 times m of proton, mass of proton, and q of alpha is 2 times q of proton. তো এখানে m of alpha বাই m of proton এর জায়গায় আমি রুট আন্ডার 4 বসাতে পারি, আর q of alpha এর জায়গায় 2 বসাতে পারি। তাহলে এটা আসবে 2√2, তার মানে ল্যামডা অফ প্রোটন সেটা 2√2 ল্যামডা অফ আলফা, তার মানে ল্যামডা অফ যে প্রোটন সেটা অবশ্যই বেশি কিন্তু আলফার থেকে, কারণ দুই গুণের থেকেও বেশি বড়, ঠিক আছে। যেটা আমাদের প্রোটনের যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে বড় আলফার থেকে, কত গুণ? 2 গুণের থেকেও বেশি বড়, ঠিক আছে। এটা তার প্রমাণ। এবার এমসিকিউ তে এলে তো তোমরা ডাইরেক্ট এই সূত্র মানে এই থিওরি দিয়ে তোমরা এটা উত্তর বের করে দিতে পারতে।
এইবার নেক্সট কোশ্চেন, এখানে বলা হচ্ছে ডি দূরত্বে অবস্থিত কোনো আলোক উৎসের সাহায্যে কোনো আলোক তড়িৎকে আলোকিত করা হচ্ছে। খুবই ভালো কথা। দূরত্ব কমিয়ে d/2 করা হলে প্রতি সেকেন্ডে নির্গত ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হবে। এরকম অঙ্ক তোমরা করোনি গো। তোমরা অঙ্ক কেমন করেছো, ইন্টেন্সিটি আছে, তীব্রতা আছে, তোমরা ডাইরেক্ট ফোটনের শক্তি বের করেছো, ফোটনের সংখ্যা বের করেছো, বা ক্ষমতা দিয়ে দিচ্ছে তোমরা ফোটনের সংখ্যা বের করেছো, কিন্তু এখানে দেখো দূরত্বের কথা আছে। তো জেনে রেখে দিও যে আমাদের ইন্টেন্সিটি মানে যেটা তীব্রতা সেটা কিন্তু ফোটনের সংখ্যার সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে। এবার সূর্য থেকে আমাদের পৃথিবীতে যখন তাপ আসছে একদম সূর্যের কাছাকাছি, তাপটা বিশাল জোরালো হবে, তাপের পরিমাণটা, তাপের শক্তিটা প্রচন্ড। এবার যত আস্তে 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 পৃথিবীর দিকে আসছে, মানে সূর্য থেকে আস্তে আস্তে দূরে চলে আসছে, তাপের মানটা আস্তে 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 কমতে থাকছে। তার মানে দূরত্বের সাথে তীব্রতা কি কমে যায়, মানে ব্যস্তানুপাতিক হয়। তাহলে আই সমানুপাতিক হয় 1/d, কিন্তু তার স্কোয়ারের সাথে হয়। তাহলে আই সমানুপাতিক এন, এদিকে আই সমানুপাতিক এন, তার মানে আমি লিখতে পারি যে এন সমানুপাতিক 1/d তার স্কোয়ার। ঠিক আছে। এবার এই দিকটা আমি লিখছি, তাহলে এন সমান n2/n1, এটা সমান আমরা লিখতে পারবো d1 তার স্কোয়ার বাই d2 তার স্কোয়ার। এবার d1টা দেখো শুধু d বলেছে, তার মানে এটা হয়ে গেল d তার স্কোয়ার, আর d2টা এখানে আমি d স্কোয়ার করতে পারি, আর উপরে কি করতে পারি 4। তাহলে এইটা আর এটা যদি কেটে যায় তাহলে n2 সমান কি লেখা যায় 4n1। তার মানে প্রতি সেকেন্ডে নির্গত ইলেকট্রনের সংখ্যার কি পরিবর্তন হয়েছে, 4 গুণ হয়ে গেছে, 4 গুণ। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 4 গুণ হয়েছে, প্রতি সেকেন্ডে ইলেকট্রনের যে সংখ্যা সেটা 4 গুণ। এবার বলছে নিবৃত্ত বিভবের কি পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ উত্তর, আর এটা হচ্ছে আমাদের বি উত্তর। কোনো পরিবর্তন নেই। কেন পরিবর্তন নেই, কারণ নিবৃত্ত বিভব কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর, এখানে কম্পাঙ্ক পরিবর্তন হচ্ছে না, মিউ অপরিবর্তিত তাই। ঠিক আছে, মিউ অপরিবর্তিত তাই কিন্তু আমাদের এখানে নিবৃত্ত বিভবের মান কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা জানি যে নিবৃত্ত বিভব ই ভি নট এটা সমানই হয় এইচ নিউ মাইনাস ফাই। তাহলে মিউ যখন চেঞ্জ হবে তখনই আমাদের এখানে নিবৃত্ত বিভব কিন্তু চেঞ্জ হয়, এটা মাথায় রেখো। পরবর্তী কোশ্চেন আমরা যাই। এই কোশ্চেনটা বলছে দেখো এখানে আমাদের চৌম্বক ক্ষেত্রে কাজ লাগাচ্ছে, চৌম্বক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং বলা হচ্ছে একই মানের চৌম্বক ক্ষেত্রের অধীনে থাকা একটি আলফা কণা আর একটা প্রোটন কণার মধ্যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। আমি আগে বলি শোনো, একটা ধরো কণা, ঠিক আছে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকলো বি, ঠিক আছে, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকলো, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তাহলে সমান তখন লেখা যায় আর সমান লেখা যায় এম ভি বাই কিউ ইন্টু বি। কি লেখা যায়, এম ভি কিউ ইন্টু বি, এটা লেখা যায়। যদি বৃত্তাকার ব্যাসার্ধটা আর থাকে, আর কিন্তু সমান আলফাটাও ঢুকেছে এই আর ব্যাসার্ধে, আর প্রোটনটাও ঢুকেছে ওই আর ব্যাসার্ধে, ওদের ব্যাসার্ধটা সমান, ঠিক আছে, তখন লেখা যায় এম ভি সমান কিউ বি। একবার চুম্বকত্ব যে চ্যাপ্টারটা আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড যে জায়গাটায় আছে একবার দেখো আগের সেমিস্টারে, তাহলে বুঝতে পারবে। এইটা হলো। এবার দেখো আমরা তো এখানে ধরো ল্যামডা সমান তাহলে কি জানি, এইচ বাই এম ভি জানি, ঠিক আছে, তার মানে এইচ আর এম ভি সমান এখান থেকে আমি কি লিখতে পারি, এম ভি সমান আমি লিখতে পারি এম ভি সমান কি লিখতে পারি 1 বাই, বা এখানে ধরো দাঁড়াও, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এম ভি সমান আর কিউ ইন্টু বি। তার মানে এইখানে যেটা এম ভি আছে এর জায়গায় যদি আর কিউ ইন্টু বি আমি বসালাম, প্রথমে কি বলেছে আলফা, তাহলে ল্যামডা অফ আলফা সমান, বা এখান থেকে এটাও লেখা যায় ল্যামডা সমানুপাতিক 1 বাই আর কিউ ইন্টু বি। ঠিক আছে, এইটা তো কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা অফ আলফা সমান ল্যামডা অফ আলফা বাই ল্যামডা অফ প্রোটন, ল্যামডা অফ আলফা আর ল্যামডা অফ প্রোটন, এটা সমান আমরা এখানে লিখতে পারবো যে ল্যামডা অফ আলফা সমান হচ্ছে এইচ বাই আর অফ আলফা কিউ অফ আলফা আর বিটা তো চেঞ্জ হবে না, আর প্রোটনের ক্ষেত্রে হচ্ছে আর অফ প্রোটন আর কিউ অফ প্রোটন আর একটা হচ্ছে বিটা। তাহলে ল্যামডা আলফা বাই ল্যামডা প্রোটন, এখানে এইচ কাটবে বি কাটবে, তাহলে এই আরপি আর কিউপি উপরে চলে গেল, আরপি আর কিউপি এটা উপরে চলে গেল, নিচে চলে এলো আর আলফা আর একটা হচ্ছে কিউ আলফা। ঠিক আছে, আরপি ও
কিউ কিউ উপরে চলে গেল, আর আর আলফা কিউ আলফাটা নিচে চলে গেল। এবার দেখো এখানে আমাদের তো বৃত্তাকার পথটা দুটি একই বৃত্তাকার পথে, দুটি একই বৃত্তাকার পথে যেহেতু, তাহলে আর পি আর আর আলফা এরা দুজনা কিন্তু পরস্পর কেটে যায়। এবার একটু আগে পড়ালাম কিউ অফ আলফা ইজ 2 টাইমস কিউ অফ প্রোটন, তার মানে এখানে এখানে যদি আমি লিখি কিউ অফ প্রোটন বাই কিউ অফ আলফা সেটা হবে 1/2, তার মানে এইটা আমাদের দাঁড়ালো 1/2। এখানে যেটা চাইছে যে অনুপাত কত, অনুপাতটা হলো হাফ, আর অফ পি আর আর অফ আলফা এখানে লিখতে হবে, যেহেতু আর অফ প্রোটন মানে রেডিয়াস প্রোটন যে বৃত্তাকার পথটায় ঘুরছে আর আলফা যে বৃত্তাকার পথটা ঘুরছে, এই দুটো বৃত্তাকার পথ কিন্তু ব্যাসার্ধ একই, সেই জন্য এদের দুজনের অনুপাত আসছে হাফ। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, ঠিক আছে, এবং এটাই আজকের শেষ প্রশ্ন। তোমরা দেখবে যে তোমরা কতগুলো কোশ্চেন পেরেছো আর কতগুলো পারোনি, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন লেভেলে আছো, ঠিক আছে। নিজেকে যদি হায়ার লেভেলে যেতে চাও তো অবশ্যই সেই লেভেলে তোমাকে কিন্তু প্র্যাকটিসও করতে হবে। এবার 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি 10 কেজি ভরের বস্তুর সঙ্গে একই বেগে, এই কথাটা মনে রেখে দিও, একই বেগে চলমান একটি প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য তুলনা করো। ওই অন্য যেটা আমাদের চলমান একটি বস্তু বলেছে তার ভর ধরলাম এম অফ আলফা, তার মাস কিউ ধরলাম কিউ অফ আলফা। এবার ল্যামডা সমান কি হচ্ছে এইচ বাই এম ভি, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে ল্যামডা সমানুপাতিক আমি লিখতে পারি, তাহলে ল্যামডা আমাদের সমানুপাতিক হচ্ছে 1/m, যেহেতু ভিটা দুটোতেই কনস্ট্যান্ট 20 মিটার পার সেকেন্ড, তাহলে ল্যামডা সমানুপাতিক 1/p m, তাহলে ল্যামডা আলফা বাই ল্যামডা প্রোটন। স্যার আলফা কেন আগে লিখলেন, কারণ এখানে প্রথমে বস্তুর কথা বলা হয়েছে, একটি বস্তু, তারপরে আমাদের কিন্তু প্রোটনের কথা বলা হয়েছে, সেই জন্য। এবার এখানে লিখতে পারি উপরে তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে মাস অফ প্রোটন বাই মাস অফ ইলেকট্রন, সরি ইলেকট্রন বলছি, মাস অফ প্রোটন বাই মাস অফ আলফা। এবার এদের দুজনের যদি তুমি অনুপাত করো, এবার বলছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য তুলনা করতে বলেছে, এদের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আমাদের তুলনা করতে বলেছে, তাহলে মাস এটা আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। তো এদের আমাদের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য তুলনা করতে বলেছে। এবার মাস অফ প্রোটন তাহলে কত এখানে বলে দিচ্ছে, দেখো মাস অফ প্রোটন 1.67 ইনটু 10⁻⁻27, এটা হচ্ছে মাস অফ প্রোটন। আর মাস অফ আলফা কি, মাস অফ আলফাটা আমাদের এখানে কিন্তু বলে দেয়নি, সরি মাস অফ আলফা না, এটা হচ্ছে মাস অফ এক্স। আচ্ছা এখানে মিস্টেক হয়ে গেছে একটা, ঠিক আছে, এইগুলো কিন্তু মাস অফ আলফা হবে না, এগুলো হবে মাস অফ ইলেকট্রন, ঠিক আছে। এগুলো হচ্ছে মাস অফ ইলেকট্রন, এই জায়গাটা তো এই সিস্টেমটা আছে, ঠিক আছে। এইখানেও ল্যামডা অফ আলফা হবে না, এগুলো হচ্ছে ইলেকট্রনের, সরি এগুলো হচ্ছে বস্তুটার ক্ষেত্রে, তাহলে এইগুলো হবে ল্যামডা অফ এক্স, তাহলে এখানে হবে ল্যামডা অফ এক্স একটা, কিউ অফ এক্স এরকম, তাহলে ল্যামডা অফ প্রোটন বাই এটা হবে আমাদের মাস অফ এক্স, ঠিক আছে। তাহলে মাস অফ এক্স কত এখানে বলছে 10 কেজি, তাহলে 10, তাহলে এইটাকে দিয়ে জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। যদি প্রোটন বের করতে চাই, এখানে যদি প্রোটন বের করতে চাই বা এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে বলে দিচ্ছি কত আসছে। এটা ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা আসছে 1.67 ইন্টু 10⁻⁻28, এটা মিটারে আসবে, ঠিক আছে। তো এই এত দূর অবধি আমাদের গেল, এটা মিটারে না, সরি এটা মিটারে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻28, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এখানে তুমি যদি ল্যামডা অফ পি বের করতে চাও, তাহলে ল্যামডা অফ পি সমান এটা তখন ঘুরে যাবে 1/1.67 ইন্টু 10⁻⁻28 আর ল্যামডা এক্স। এবার 1/1.67 করলে যা সেটা আসে, এই 10⁻⁻28টা উপরে গেলে 10⁻⁻ পজিটিভ প্লাস হয়ে যাবে ইন্টু ল্যামডা এক্স, আর 1 ভাজিত 6.1 ভাজিত 1.67 যদি করি, এটা আসবে 0.599, ঠিক আছে, 0.599, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। তো এই কটা কোশ্চেন আমি তোমাদের দিলাম। আর হচ্ছে আমাদের যে নতুন যে কোশ্চেন ব্যাংকটা বেরিয়েছে, সেই নতুন কোশ্চেন ব্যাংক টোটাল 42টা বা 47টা কোশ্চেন আছে। তো 17-18টা কোশ্চেন আমাকে এক্সট্রা আরো করাতে হবে, 27টা কোশ্চেন আমি করেছি, আর 17-18টা কোশ্চেন কিন্তু তোমরা বুধবার যে আমাদের ভিডিও আছে সেই ভিডিওতে পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এর পিডিএফ, আজকে যে ক্লাস হলো ক্লাসের পিডিএফ কিন্তু আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। তো যেগুলো বলেছি সেগুলো অবশ্যই করো, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো, এটা কিন্তু ভুলো না।